প্রপোজ করবে না না আমাদের দেশের মেয়েদের একটা ইগো প্রবলেম আছে ওয়াই শুড আই সে ও বলেছিল যে আমি হচ্ছে একজন ওভার রাইডার সো আমরা মেয়েরা সবসময় রাইট উই আর অলওয়েজ রাইট। কেমন লাগছে এই সুজুকির ইভেন্টে? ভালো লাগছে এসে, সুন্দর সুন্দর বাইক এখানে, আবার সব 250cc, ভালো লাগছে। অ্যাকচুয়ালি আমার অনুভূতি অনেক ভালো, কাজ হচ্ছে গিয়ে 250cc-র বাইক হচ্ছে গিয়ে বাংলাদেশে পাওয়া যাচ্ছে। তাছাড়াও সুজুকি আমার নিজেরই বাইক, সো আমি এটা আপডেট করবো ভাবতেছিলাম। আর নিজে এসে দেখতেছি যে মানে বরাবরের মতোই সুজুকির জনপ্রিয়তা অনেক বেশি। বাইকের প্রতি ফ্যাসিনেশন আছে? হ্যাঁ, আমার বাইক অনেক পছন্দ, ট্রাই করেছি 2-3 বার, বাট আমি খুব প্রপার চালাতে পারি না বাইক নিয়ে। এরকম স্মৃতি, ও ওরকম বাইক নিয়ে একবার ধানমন্ডি লেকের এখানে এসে তখন প্রেম করতাম, মুখে ফ্লাওয়ার নিয়ে এসে আমাকে প্রপোজ করছিল এরকম বাইক করে এসে। ওকে নিয়ে ঘুরছেন বা বাসায় কেউ জেনে গেছে, এরকম কি হয়েছে? অনেক ঘুরেছি বাইক। হ্যাঁ, এমন হয়েছিল। তখন হচ্ছে বলেছিল, মানে ও বলেছিল যে আমি হচ্ছে একজন ওভার রাইডার, সো হচ্ছে গিয়ে পাশে আম্মুর কাছে, তখন আম্মু জিজ্ঞেস করছে যে কে, মানে আমার মামা গিয়ে আম্মুকে বলেছে যে আমি মেবি অন্য কারোর সাথে এসেছি বা কেউ আমাকে ড্রপ করে গেছে বাসার সামনে। না, আই ওয়াজ লাইক না আম্মু, ওটা তো পাঠা উবার ড্রাইভার। ভাইয়ার প্রতি ক্রাশ খাওয়ার পেছনে কি আরেক মানে বাইক চালানোর একটা ফ্যাক্ট ছিল কি? না, ওকে ইন পার্সনে আমি ক্রাশ খেয়েছি, বাইক গাড়ি দিস ডাজন্ট ম্যাটার। ইন পার্সন মানে একটা পার্সোনালিটি, মানুষের পার্সোনালিটি বা মানুষটা কেমন সেটার উপরে অ্যাকচুয়ালি একটা মানুষের সাথে ক্রাশ খাওয়া বা একটা মানুষের সাথে থাকা এটা ডিপেন্ড করে। এই যে আমার প্রতি ভালোবাসাটা, এটাই তো সবচেয়ে বড় কাজ করেছিল, যে আমারও ভালোবাসার কারণ। প্রপোজটা কি করেছিল? এটা তো আমি মানে হচ্ছে এই কাজটা করতে হয় ছেলেদেরই, সো আমি এই কাজটা করেছিলাম। এটা একটা মেয়ে তো কখনো প্রপোজ করবে না না আমাদের দেশের মেয়েদের একটা ইগো প্রবলেম আছে ওয়াই শুড আই সে, ও ছেলেটা আগে বলবে। সো এখানেও সেম থিং। সময় নিয়েছিলেন নাকি সাথে সাথে রাজি হয়ে? সময় নিয়েছিলাম, সাথে সাথে রাজি সেটা মানে আমরা তো আগে থেকে একজন একজনকে চিনতাম, তো আই ওয়াজ হ্যাপি অ্যান্ড লাইক ইয়েস ওয়াই নট। একটু জানতে চাচ্ছি যে এখন মানে কন্টেন্ট ক্রিয়েশনের আপনারা দুজনেই জড়িত, তো এই কেমন লাগে যে দুজনেরই যে এত ভালোবাসা পান দর্শকের, নিজেদের মধ্যে কি কম্পিটিশন ফিল করেন নাকি এনজয় করেন ব্যাপার? না, আসলে আমরা দুইজন কম্পিটিশন কখনোই ফিল করি না, কজ আমরা দুজন মিলে জেরি প্রো। সো মানুষ ওই দুইজনকে একত্রিতভাবে অনেক বেশি ভালোবাসে। যদিও পার্সোনালি ওকে বেশি ভালোবাসে, আমাকে একটু মানুষ একটু কম ভালোবাসে, সেটা আমি জানি। তোমাকেও মানুষ অনেক ভালোবাসে। সো এই জন্য আমরা মেনলি কন্টেন্ট ক্রিয়েশন করি। কন্টেন্ট ক্রিয়েশন করে আমাদের ওই রকম মানে ফিনান্সিয়াল যে বিষয় হয়ে যায়, বিষয়টা তা না। আমরা জাস্ট মানুষের ভালোবাসার জন্যই কাজটাকে কন্টিনিউয়াসলি করতেছি। পাশাপাশি তো আমাদের বিজনেস অ্যান্ড আদার্স কাজ আছে। যখন এরকম হয় যে বাইরে যাচ্ছেন, এই যে ভাইয়া যে বললো যে আপনাকে একটু মানুষ বেশি ভালোবাসে, তো আপনার দিকে যখন সবাই অ্যাটেনশনটা দেয়, তো আপনার কেমন লাগে? আমার কাছে মনে হয় আমাকে বেশি ভালোবাসে, মানে আমাকে বেশি ভালোবাসে যাই না, আমার কাছে মনে হয় আমাদের দুজনকেই অনেক ভালোবাসে মানুষ। কাজ বাইরে যেখানে যাই সেখানে আমি বেসিক্যালি অনেক মিশুক একজন মানুষ, অলওয়েজ খুব কি বলে এটাকে, মানুষের সাথে মিশতে পছন্দ করি, অনেক কথা বলতে পছন্দ করি, অনেক হাসতে পছন্দ করি। সো যখন মানুষ আমার সাথে এসে এভাবে মানে হেসে খেলে শুরু করে বলে যে আপু আপনার ভিডিওস দেখি, বা আপু আপনার গান শুনেছি ইউটিউবে, আপনার এই গানটা দেখেছি, ওই মিউজিক ভিডিওটা দেখেছি, তখন আই ফিল প্রাউড। আমার কাছে মনে হয় যে ওয়াও, আমাকে এখানেও সবাই চেনে, ওখানেও চিনে, মানে দিস ফিলস প্রাউড ইনসাইড মি। চাপ কি কখনো ফিল করেন দুজনের ক্ষেত্রে? না, অবভিয়াসলি একজন আরেকজনকে অনেক সাপোর্ট করি, আদারওয়াইজ তো মানে এটা ক্যারি আউট করা পসিবল ছিল না। অনেক সময় এমন হয় কিছু নিয়ে ডিপ্রেসড হয়ে যায় বা কোনো কিছু নিয়ে চিন্তা করি যে আচ্ছা ঠিক আছে, ও বলছে তোমার এটা করা উচিত, বা আমাকে আমি বলছি তোমার এটা করা উচিত, মানে আমরা একজন আরেকজনকে ইনিশিয়েটলি মানে একটা মানে কী বলে এটাকে ধাক্কা দিই যে কোনো কাজের জন্য, যে ইউ শুড ডু ইট, দ্যাটস দ্য থিং। মানে ওরকম মেন্টালি একজনকে সাপোর্ট করারই চেষ্টা করি অলওয়েজ। ঝগড়া হলে প্রথম সরি কে বল? ছেলেরাই তো সরি বলে, মেয়েরা কি সরি বলে? আমরা মেয়েরা সবসময় রাইট, উই আর অলওয়েজ রাইট। প্রেম করে বিয়ে করেছে, দেখা যায় যে বিয়ের পরে প্রেমটা থাকে না, তো কিভাবে এটা স্পার্ক করে রাখা যায়? এটা হচ্ছে কি, একসাথে যদি আমরা কাজ করি বা একসাথে কানেক্টেড থাকি, তাহলে হচ্ছে কি আমাদের ভালোবাসাটা আমার মনে হয় বা দূরে যাচ্ছে না মানুষটা, কাজের পারপাস হলেও আমাদের কথা বলতে হচ্ছে। এমনও হয় অনেক সময় যে ওর সাথে আমি একটু রাগ করে আছি, অভিমানে চুপ থাকতে যাচ্ছি, কিন্তু এখানে হচ্ছে কাজের পারপাস, প্রণমী তোমাকে এটা করতে হবে, আমাকে এজেন্সি থেকে ফোন দিছে বা আমার এজেন্সির মধ্যে এই কাজটা করতে হবে, সো কাজ করানোর জন্য কলিগ হিসেবে হলেও কথাটা বলতে হচ্ছে। সো তখন আর রাগটা থাকে না, যেমন আমাদের স্কুলের মধ্যে বাচ্চাদের মধ্যে রাগারাগিটা থাকে না, আবার যত বড় হই তত রাগটা লং
লঙ্গার টাইম থাকে। সো এই ব্যাপারটা লাস্ট আপনার ফ্যান্সদের জন্য যদি আমার ফ্যান্সদের জন্য হচ্ছে আমরা দুজন আমাদের ফ্যান্সদেরকে অনেক বেশি ভালোবাসি, আর আপনাদের কাছ থেকে আমরা অনেক বেশি ভালোবাসা পাই। অ্যান্ড অলওয়েজ এভাবেই ভালোবাসবেন, এভাবেই সাপোর্ট করবেন। থ্যাংক ইউ।